সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন। তারপরও যদি হয় এইরকম সারপ্রাইজ তাহলে তার কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগের ভিডিও। আসলে আমার গ্যালারিতে এরকম অনেক ভিডিও শ্যুট করা থাকে যেগুলি শুধুমাত্র এডিট করার সময়ের অভাবে আমি আর এগুলিকে আপলোড করতে পারি না। আর এডিট করার চাইতেও আমার কাছে যেটা সবচাইতে বেশি কঠিন বলে মনে হয় সেটা হলো ভিডিওতে ভয়েস ওভার করা। দেখা যায় এইসব কারণে অনেক ভিডিও থাকে গ্যালারির মধ্যে যেগুলি আর কখনো হয়তো বা আপলোড করাই হবে না। যেমন আমি যখন বাজিতপুর ছিলাম সেই সময় বেশ কিছু ভিডিও আমার গ্যালারিতে এখনও রয়েছে যেগুলি হয়তো আমি আর কখনোই আপলোড করব না। আমার মনে হয় আমার মতো অনেক আপুরাই আছেন যাদের এরকম গ্যালারি ভর্তি অনেক ভিডিও থাকে, কিন্তু দেখা যায় একটা সময় সেগুলিকে আর আপলোড করা হয় না, তারপর সেগুলি এক সময় ডিলিট করেই দেওয়া হয়। কোন কোন আপুরা আছেন আমার মতো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিন্তু তো যে সারপ্রাইজটার কথা বলছিলাম, আসলে বেশ কিছুদিনই হয়েছে আমার বোন আমাকে বারবার বলছিল আমার জন্য কিছু জিনিস পাঠাবে। আমার আপুর আসলে ইচ্ছা ছিল নূরের যখন জন্ম হয় তখনও আসবে, যেহেতু আমার বাসা বাগেরহাটে আর নূর যেহেতু খুলনাতে হয়েছে, তো ওইখানে আসলে বেশি মানুষ অ্যালাউ করে না হসপিটালে, তো এই জন্য আর কি ওদেরকে আমি তখন আনতে পারিনি। কিন্তু আমার বোনের মেয়ে সুমাইয়ার খুব শখ ছিল যে নূরকে প্রথম ওই কোলে নিবে, তো সেই আশাটা আসলে অপূর্ণই থেকে গেল। তো আপু আমাকে বেশ কিছুদিন ধরেই বলছিল যে কিছু জিনিসও আমাকে পাঠিয়ে দিবে। আমাদের বাসা যেহেতু বেশি দূরে নয়, আসলে সকালবেলা বাসে যদি এগুলো দিয়ে দেয় 1-1.5 ঘন্টার মাঝে আমি এগুলি পেয়ে যাব। আপু আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমার কি খেতে ইচ্ছা করছে, কি পাঠিয়ে দিবে আমার জন্য। তো আমি আসলে বারবার আপুকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে কিছু পাঠাতে হবে না, তোমরাই আসো, তোমরা আসলেই আমার ভালো লাগবে, যেহেতু তোমরা এখনো নূরকে কেউই দেখোনি। আপু আসলে বারবার না করছিল, নানান রকম অজুহাত দেখাচ্ছিল যে আসবে না এখন, পরে আসবে কখনো। কিন্তু হঠাৎ করে দুপুরবেলা আপুরা এসে হাজির হয়েছে। আর এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলি সব আমার আপু নিজের হাতে পুকুর থেকে আমার জন্য ধরে নিয়ে এসেছে। আমার আসলে চাষের কোনো মাছই খেতে ভালো লাগে না, দেশি মাছটাই আমি একটু বেশি পছন্দ করেই খাই। তো মাছগুলি এসেই সে কেটে ধুয়ে একদম ক্লিন করে দিয়েছে আমাকে এখানে, আর আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আর ভিডিও শুরুতে যত সবজি, মরিচ, এছাড়াও ফল আরো নানান রকমের মিষ্টি দেখেছেন সবই আমার আপু আসার সময় নিয়ে এসেছে। এইরকম সারপ্রাইজ পেতে আসলে সত্যিই বলেন কার না ভালো লাগে। তো এখানে মাছটা আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছিলাম, যদিও একদম তাজা মাছ, ভাজার কোনো দরকার ছিল না। তারপরও আসলে মাছ না ভাজলে আমি খেতে পারি না, এই জন্য একটু ভেজে নিয়েছি। আর এখন মশলাটা কষিয়ে একটু টমেটো দিয়ে মাছটাকে আমি ভুনা করে নিব। শীতের দিনে এরকম টমেটো দিয়ে মাছ ভুনা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। ভিডিওটির কোন অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিতে পারেন। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।